হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো আলু পনির। আলু পনির কিভাবে তৈরি করবেন সেটা আমি ডিটেলে দেখিয়ে দেব। এখানে পনিরটা কিন্তু আমি বাড়িতে নিজেই তৈরি করেছি। খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মোটা করেও কাটতে পারেন। এখানে 4টে টমেটো ঠুমঠুম করে কেটে নিয়েছি। এই টমেটোটা কাটার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। এর ভিতরে যে বীজটা আছে সেটা বের করে দিয়েছি, তাহলে টক ভাবটা থাকবে না। এরপরে আলু ঠুমঠুম করে কেটে নিয়েছি। দেখুন এক সাইজ করে কিন্তু আমি আলুগুলো কেটে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে আলুগুলো কেটে নেবেন। কেটে নেওয়ার পর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে উপকরণগুলো বলে দিব আমি কি কি নিয়েছি। 3টে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। 4-5টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। রসুন নিয়েছি 2টো রসুনের কোয়া খুব ফ্রেশ করে ছুলে নিয়েছি। আর নিয়েছি একটা বড় ধরনের আদা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই আদা রসুনটা আমি মিক্সার গ্রাইন্ডে গ্রাইন্ড করে নেব। আর টমেটোটাকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডে। এটা খুব মিহি করে পেস্ট করে নেবেন। এবারে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আমি রান্নাটা শুরু করে দিলাম। এখানে সামান্য সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে আমি গরম হতে দেব। এদিকে পনিরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা আর অবশ্যই দিতে হবে, এর ভিতরে যে একটা ভিতরে ঢুকে যাবে লবণটা। দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। এবারে পনিরটাকে আমি ভেজে নেব এই তেলের মধ্যে। একটা একটা করে আমি পনির তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটাই দিয়ে দেব। পনিরটাকে আমি এখন উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব। আমি কিন্তু পনিরটা মাঝারি করে ভেজে নেব, বেশি ভাজবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এজন্য এইভাবে মাঝারি করে ভেজে নিতে হবে। ভাজা আমার হয়ে গেছে পনিরটা। এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবারে গ্যাস ওভেনে ওই তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু হাই করে আলুটা ভেজে নিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে দেব কিছু 5 মিনিটের জন্য, যাতে আলুটা সেদ্ধ হয়। সেজন্য 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন আলুটা এভাবে ভেজে নিতে হবে। আবারও কিছুক্ষণ ভালো করে আলুটাকে ভেজে নিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন এভাবে ভেজে নিতে হবে। এই ভাজাটাতে কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে আলুটা। আবারও এই কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দেব। রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেল দিয়েই আমি করব। এবারে আমি 3টে তেজপাতা দিয়ে দেব। আমি ফোড়ন দেব এবারে 2টো শুকনো লঙ্কা, গরম মশলা আমি দিয়ে দিচ্ছি দারচিনি, লং, 2টো গোলমরিচ, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এটা ফোড়নের জন্য আমাকে দিতে হলো। আর 1 চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম। এই ফোড়নটা দেওয়ার পর আমি এটাকে একটু ভেজে নেব। দেখুন একটা খুব সুন্দর কিন্তু সেন্ট বেরিয়েছে। এভাবে হালকা করে ভেজে নিতে হবে। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি। ঝালটা অবশ্যই আপনাদের ইচ্ছে মতো আপনি দিতে পারবেন। আবারও কিছুক্ষণ এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ আবারও ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে। আর এবারে আদা রসুন বাটা, আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, একবারই পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ আবারও ভেজে নেব। দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। রান্নাটা কিন্তু আমি হাই ফ্লেমেই করছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়, সেজন্য এটাকে হাই ফ্লেমেই রান্নাটা আমি করছি। এবার টমেটো পেস্টটা আমি দিয়ে দেব। পুরোটাই আমার লাগবে, তাই আমি পুরোটাই দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। এভাবে কিছুক্ষণ টমেটোটা দেওয়ার পর এটাকে নেড়েচেড়ে নিতে হবে। এবার টমেটোটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। টমেটোতে আমি কিন্তু আগে অল্প হলুদ দিয়েছি, টমেটোটাতে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো যেটা বলে, সেটা আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের ইচ্ছে মতো আপনারা দেবেন। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা তিনটেই ইউজ করেছি। হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন মশলার গুঁড়ো 1 চা চামচ। মশলাগুলো দিয়ে ভালো করে এটা কষে নেব। একটু পানি অ্যাড করলাম আমি। এটাকে যতটা কষবেন তত কিন্তু খেতে সুস্বাদু লাগবে, সেজন্য এটাকে একটু ভালো করে কষে নেবেন টমেটোটাকে। এটাতে একটু সময় দিতে হবে। আমি একটু ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, আবারও ঢাকনা খুলে এটাকে কষে নিচ্ছি। টমেটো কষা হয়ে গেছে। এবারে আলুগুলো যে ভেজে তুলে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আবারও সামান্য জল অ্যাড করলাম। এই আলু টমেটোটাকে ভালো করে কষে নিতে হবে। এবারে 2-3 বার জল দিয়ে এভাবে কষে নিতে হবে আলু টমেটোটাকে। এই কষাটার উপরে কিন্তু টেস্টটা নির্ভর করছে, তাই অবশ্যই এটাকে সময় দিয়ে কষে নেবেন। আলু টমেটো কষা হয়ে গেছে। এবারে পনিরটা যে ভেজে তুলে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দেখুন একটা কিন্তু আলাদা রকম একটু সেন্ট বেরিয়েছে। এরকম কষতে কষতে কিন্তু একটা খুব সুন্দর সেন্ট বেরোবে। পনিরটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নেব, কিছুক্ষণ কষে নেব। সামান্য জল অ্যাড করেছি, আবার একটু কষে নিচ্ছি। পনিরের মধ্যে যাতে মশলাগুলো ঢুকে যায় সেজন্য একটু 2-3 বার জল দিয়ে এটাকে কষে নিতে হবে।
কষা আমার হয়ে গেছে, এবারে আমি নামানোর জল অ্যাড করছি। খুব বেশি জল দেব না, এইভাবে হালকা জলে, যেহেতু এটা মাখা মাখা থাকবে সেই জন্য বেশি জল অ্যাড করব না। এবারে আমি এই জলটাকে টকবক করার জন্য অপেক্ষা করব। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেছে পনির, আলু পনিরের তরকারি। আপনারা বাড়িতে এটা ট্রাই করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা। ধন্যবাদ।